এটা যদি আপনার এই হেডলাইটটা ভেঙেও যায়, এটা হুবহুব যা আছে তাই বানানো দেব, সেম টু সেম। যদি এই লাইটটা হয় তাহলে এটা বিল আছে আমার 600 টাকা, শুধু এই চাষটা উপরে চাষটা বানায় দিব। এটা মার্কেটে কিনতে গেলে আপনার কমসে কম 1200 টাকা দাম আছে। আমার স্বামী একা একা পাইরে ওঠে না, একটা লোক রাখতে গেলে আমার প্রতিদিন 200-300 টাকা দেওয়া লাগে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা দুইজনে কাজ করি, আমার ওই টাকাটা মানুষকে দেওয়া লাগে না। এখন প্রতিদিন খরচা টরচা দিয়ে 1000-1500 টাকা আমাকে টেকে। আমার পরিবার আমাকে ঘর দেওয়া বাহির দেওয়া এমনকি সবসময় সহযোগিতা করে, সেই হিসাবে আমার বউকে আমি অনেক লাইক করি বা সেও আমাকে অনেক ভালোবাসে, অনেক লাইক করে। এক গাড়িটার থেকে আরেক গাড়িতে নেই, যেরকম মনে করেন যে অনেকে পুরানো মালগুলা বাইকের দোকান থেকে ফালাইয়া দেয়, অনেকে কার্যকারী কোনো কাজে লাগে না, সেইগুলো আমি আবার ভাঙ্গারি দর হিসাবে কিনে নিয়ে আসি, আইনা ওইটা থেকে নিয়ে আরেকটাতে ফিটিং করি, যাতে ওটা আমার কাছে ফালানো যায় না। দেখা গেছে অনেক মাল অনেকে ভাঙ্গারিতে বেচা ফেলায়, তো সেই মালগুলো আমি আবার কিনে নিয়ে এসে ওই জিনিসটা দেখে ওই জিনিসটা আমি স্যাম্পল বানাই। একটা গাড়ি ফিটিং করতে গেলে ভাই 1-2 ফোর লাগে, খালি খোলা ফিটিংয়ে 1-2 ফোর লাগে। এটা ভাইয়া কোনো কন্ট্রাক্ট করি না, যে যা দেয়, কেন খালি নাট বল্টুগুলো খোলা লাগানো, তো এটা চাওয়ার মতো কিছু নাই। কেউ 500ও দেয়, কেউ 200-300ও দেয়। হ্যাঁ, এটা যদি আপনার এই হেডলাইটটা ভেঙেও যায়, এটা হুবহুব যা আছে তাই বানানো দেব, সেম টু সেম। হেডলাইট বানানোর প্রাইস কত? এটা ভাইয়া কাজের উপরে ডিপেন্ড করে। যদি এই লাইটটা হয় তাহলে এটা বিল আছে আমার 600 টাকা, শুধু এই চাষটা উপরে চাষটা বানায় দিব। এটা কি ন্যায্য মূল্যে কি অতিরিক্ত দাম, মানে কি মনে? এটা মার্কেটে কিনতে গেলে আপনার কমসে কম 1200 টাকা দাম আছে। এর ভিতরে আমার দেখা গেল আপনার 300 টাকা মাল লাগবে, আর আমার ইত্যাদি খরচা দিয়ে আর 100 টাকা ধরেন, তো আমার 200 টাকা লাভ হবে। তাহলে এত কম খরচে মানে আপনার লস হচ্ছে না, আমার লস নাই, হাতের কাজ। কেউ আসতে চাই ভিডিও দেখতে আসতে হবে। এটা বাংলাদেশ ব্যাংকের পিছনে মতিঝিল। এখানে কতদিন যাবত কাজ করেন? যেখানে আমি করি 8 বছর ধরে। আর আমার আগে করতো আমার শ্বশুর, তারপরে আমার জামাই, তারপর স্বামী স্ত্রী একসাথে কাজ করে। আর এখন আমরা স্বামী স্ত্রী দুইজনে কাজ করি। মাঝে মাঝে একটু কষ্ট হয়। আমি যদি বাসায় থাকি, বাসায় থাকতে পারি। এখন আমার স্বামী একা একা পাইরে ওঠে না, একটা লোক রাখতে গেলে আমার প্রতিদিন 200-300 টাকা দেওয়া লাগে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা দুইজনে কাজ করি, আমার ওই টাকাটা মানুষকে দেওয়া লাগে না। আর একটা পোলাপান রাখলে যে কাজ করতে পারবে তার তো কোনো গ্যারান্টি নাই যে আমার কাজ করে দিতে পারবে। আমি স্ত্রী কাজ করি, এটা বাপ মা তো জানে, আমার বাপ মা সবই জানে, আমার আত্মীয় স্বজন সবাই জানে আমি এই জায়গায় কাজ করি। এমনি আমার আত্মীয় স্বজন বলে, বাবা কাজ করো, ঠিক আছে, স্বামী স্ত্রী দুইজনে কাজ করো, পোলাপানের ভবিষ্যৎ করি। এছাড়া আমার আত্মীয় স্বজনে আমার অতটা কিছু বলে না। যারা যেমন মনে করে তারা তেমনই বলে, আমি ওটাই কিছু মনে করি না, আমরা কিছু মনে করি না। কেন আমি যদি আমরা দুইজনে কাজ না করে আমি যদি বাইরেও কাজ করি, তো আমার বাইরে কাজ করা লাগবে। এখন স্বামী স্ত্রী দুইজনে কাজ করি, আমি মনে করি এটাই ভালো আছে। একজনের ইনকামে ঢাকা শহরে চলা যায় না, আর এখন যে জিনিসের দাম, সেই হিসেবে আমাকে একজনের ইনকামে কিছুই হয় না। আমার পরিবারে আমরা জামাই বউ 2 জন আর আমার 3 ছেলে মেয়ে, মোট 5 জন। এই বিষয়টা আমার কাছে ভালো লাগে, কি আমরা সারাদিন স্বামী স্ত্রী দুজনেই একসাথে থাকি, এই বিষয়টা আমার কাছে ভালো লাগে। যে আমার স্বামী কি করে সারাদিন আমি দেখি, আর আমি কি করি আমার স্বামী কাজ, সেই হিসেবে আমরা মনে করি ভালো আছে, চলতে পারতেছি। এমনি কি এখনো কিছু করে পারি নাই, যে হিসেবে বললাম, সেই হিসেবে আমরা কিছু করে পারি না। কে আমাদের ওই রকম ইনকাম এতদিন হয় নাই, এখন ইদারিং একটু ইনকাম বেশি হচ্ছে। এই আপনারা নেটে ছাড়ার পর একটু ইনকামটা আমরা করতেছি ভালো। এর আগে এত ইনকাম ছিল না, এমনও দিন গেছে 500-1000 আমাকে কামাইতে অনেক কষ্ট হয়ে গেছে। এখন প্রতিদিন খরচা টরচা দিয়ে 1000-1500 টাকা আমাকে টেকে। সন্তানদের নিয়ে ওরকম কোনো পরিকল্পনা করি নাই। মেয়ে বড়টা বিয়ের লায়ক হয়ে গেছে, মেয়েটারে আল্লাহ করে যদি বিদায় দিতে পারি। ছোটো মেয়েটারে একটু পড়ালেখা করাচ্ছে, বড়টা পড়ালেখা করে না। আর ছেলেটারে নিয়ে আশা আছে আমরা ইমাম বানাবো, তো মাদ্রাসায় দেবো ইমাম বানাবো। ছোটো ছেলের বয়সে 4 বছরে পড়ছে। না ভাই, সরকারি চাকরি করতে গেলে টাকা লাগে, ঘুষ দেওয়া লাগে, অত ঘুষ দিতে আমরা পারবো না, আর ওরকম ইচ্ছাও না।